আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন এই সূরা ফাতিহার নামকরণ যদি বলতে যাই আমার সময় শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার নাম বলে শেষ করতে পারবো না। আল্লাহ জানায়া দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন লাগে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন রব্বিল আলামিন যখন পড়ি, শুধু রব্বিল আলামিন আমরা অর্থরা সহজে বলে বলি সমস্ত প্রশংসার মালিক কে? একটা উদাহরণ দিচ্ছি কথাটা বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দেখবেন যদি কাহারও কাছে একটা সিটি যদি লেখা যায়, যেমন মনে করেন আমাদের এখানে যদি মনে করেন একজন হুজুর আসে, একজন নেতা আসলো, নেতা আসার কারণে কিন্তু আমরা বলবো কি ওই নেতার আগমনে আমরা অনেক খুশি, খুশি না বেজা? নেতা আসার কারণে খুশি। নেতারা ফার্ম দিব, নেতারা ফার্ম দিয়া পরে বলবো আমাদের রাস্তাটা খারাপ, আমাদের রাস্তার জন্য কিছু বাজেট যদি এমপি মহোদয় দেয়া যাইতো, মন্ত্রী মহোদয় দেয়া যাইতো না। আমরা কই যে মন্ত্রী মহোদয় আসছে, রাস্তাটা না করে দিলে ট্যাং দিলে আর ডাহা দাও নিলে দিতাম না, এটা কই নাকি? এমপির মন্ত্রীর ফার্ম দেওয়ান লাগে, এরকম কথা বলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার মধ্যে কাজটা করবা, কেমনে কাজটা করবা? প্রশংসা করবা। কিরকম প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কিন্তু আমাদেরকে আবার প্রশ্ন করেন হামিদানি আব্দি, আরে বান্দা কার প্রশংসা তুমি করো, কার প্রশংসা করো? আমি যে নামাজের মধ্যে তিলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আল্লাহ বলেন বান্দা তুই কার প্রশংসা করস? আমি তখন বলি আর রহমানির রহিম। আল্লাহ আবার ডাক দেখো রহমান রহিমকে। আমি যখন এইভাবে তিলাওয়াত যখন করি, এখন বলতে পারেন হুজুর আমরাও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি। আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ যে জবাব দেয় একদিনও তো কান দিয়ে শুনছি না। প্রশ্ন হইতে পারে কিনা? এই প্রশ্নের উত্তর হলো এটা, আমরা যে শুনি না, না শোনার কারণ হলো কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আমাদের কান আর অন্তর ময়লায় ভরা, গুনার ময়লায় ভরা, যে কারণে আমরা আল্লাহ যে উত্তর দেয় এই উত্তরটা আমরা শুনতে পাই না, এই উত্তরটা দিতে পারি না। আল্লাহ যে আমাদেরকে প্রশ্ন করে আমরা এই কথাটা বুঝতে পারি না, আমাদের গুনার ময়লায় ভরা। এজন্য মুহতারাম হাজিরিন, কোনো এক আল্লাহর ওলিকে কাদেম ধরে ধরে নিয়ে যায়, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না। এ অবস্থা যখন হয়ে যায়, কাদেমকে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়ায় দেয়, ঘন্টার ঘন্টা চলে যায়, তখন আর নামাজ থেকে পড়ে যায় না। কাদেম জিজ্ঞেস করল হুজুর আপনি একা একা বাথরুমের মধ্যে যাইতে পারেন না, একা একা দাঁড়াইতে পারেন না, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলে আপনি আবার বসেন না, দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ আদায় করেন, কারণটা কি? এমনি ডাক দেখো, তুমি এটা বুঝবা না, এমনি ডাক দেখো হুজুর গো বুঝতাম না, যেহেতু ঠিক আছে তাহলে আমিও আর আপনারা তুলতাম না, আমি যেহেতু বুঝতাম না তাহলে আপনারা আমি তুলতাম না, না কইলে তুলতাম না। কাদেম যখন এই কথা বললেন, বলার পর হুজুর ডাক দিয়ে বলে দিল, এই তুমি কারোর সাথে বলবা না, কারো কাছে বলবা না, এই কথাগুলা বলবা না। কি বলবা না? আমি যে তোমাকে বলে দিচ্ছি এই কথাগুলা কারোর সাথে তুমি শেয়ার কইরো না। এই কথাটা যখন বললেন, বলার পর ডাক দেখো, আমি যখন বলি নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত করি, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমাকে যখন আল্লাহ তাআলার সাথে যখন কথা শুরু হয়ে যায়, একটি উদাহরণ দিচ্ছি কথাটা বোঝানোর জন্য। দেখবেন অনেক সময় ছোট বাচ্চা কিন্তু মজা বোঝার জন্য মাঝে মাঝে দাদার সাথে থাকতে চায়, দাদার সাথে শুইতে গেছে, শোয়ার পরে দেয় কিছুক্ষণ পরে ডাক দেখো, না না আমি আমার আম্মার কাছে যাই আমগা। এরকম হয় কিনা? লাইট বন্ধ করে দিয়েছে, ডাক দে বলে আমি দাদার সাথে থাকবো না,
আম্মার কাছে চলে যাব। এই কথাটা বলার পর আম্মা তখন ডাক দেখো, আব্বা গো দরজা করে দিয়ে আমার রুমে পাঠায় দেন। যখন দরজা খুলে যখন পাঠায় দেয়, পাঠানোর পর জিজ্ঞাসা করে তুমি কেডা? আম্মু আমি কেডা? আমি পলাশ। পলাশ, তোমার আব্বার নাম কি? আকাশ। তো তুমি এখানে কি এর জন্য আসছো? কথা যখন বোঝাইতে পারে না, হঠাৎ করে ডাক দেয় যখন নাকি কয় তোমার আমি চিনি না। ছেলেটার বাসা নাই, কানতে শুরু করে দেয়। তখন এই ডাক দেখো তাড়াতাড়ি করে কুলনে চুমাইতে শুরু করে। এমনি ডাক দেয় বলে, সন্তান ডাক দেখো, আম্মা এতক্ষণ পর্যন্ত পরিচয় চেয়েছো, এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে দূরে রেখেছো, এখন আমাকে চুমাইতে শুরু করে দিয়েছো, এখন তুমি কাছে নিলে তার কারণটা কি? মা তখন ডাক দেখো, আরে বাবা ওই কাজটা যদি আমি না করতাম, তোমাকে যদি দূরে যদি আমি না রাখতাম, আর তোমাকে যদি কথাগুলো যদি না বলতাম, তোমাকে আমি চুমু দিতাম না, তোমাকে টাইনা জড়ায় ধরে কোলে নিতাম না। আল্লাহ ডাক দেখো, বান্দারে তুমি যখন নামাজের মধ্যে যখন তিলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, সমস্ত প্রশংসা যা কিছু সমস্ত প্রশংসা আল্লাহর প্রশংসা করলা। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, এইভাবে কথা বলতে বলতে আল্লাহর সাথে যখন মারিফতের সম্পর্ক হয়ে যায়, কখন মারিফতের সম্পর্ক হয়ে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগে দিয়ে আল্লাহ আমরা তিলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তিলাওয়াত করি কিনা? যে কোনো সূরার যদি মনে করেন কিছু অংশ তিলাওয়াত করা যায়, নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটা সূরা দিয়ে দিয়েছে, এমন একটা সূরা দিয়ে দিয়েছে, যে সূরাটা তিলাওয়াত না করলে নামাজ হয় না। শুধু তিলাওয়াত না করলে নামাজ হয় না এরকমটা না, একটা আয়াত যদি ছুটে যায়, এক আয়াত ছুটে যাওয়ার কারণে সাজদায়ে সৌ দিতে হবে। সাজদায়ে সৌ দিল না, তার নামাজটাই বাতিল, পুনরায় আমার নামাজ আদায় করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা চমৎকার একটা বিধান দিয়ে দিয়েছে, চমৎকার একটা সিস্টেম করে দিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা রে, আজকে আমাদের এমন অবস্থাটা হয়ে গিয়েছে, নামাজ পড়ি ঠিক কিন্তু নামাজের তিলাওয়াত বুঝি না। তিলাওয়াত না বোঝার কারণে নামাজ যে পড়তেছি নামাজের মজা পাই না। শুধু তাই নয়, আমি যদি আরেকটু যদি আপনাদেরকে একটু বুঝাই বললে বুঝতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যেইভাবে নামাজ আদায় করেছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, পায়ের মধ্যে যখন তীর ঢুকে গেল, পায়ের মধ্যে তীর ঢুকার পর ডাক দেখো, আহারে ভাই এখন যদি বের করো আমি অনেক কষ্ট পাইব। আমি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেলে তীরটা বাইরে করতে সুবিধা হয়ে যাবে। নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে আর তীর বের করে ফেলছে, তারা টের পর্যন্ত পায় না। আর আমি নামাজের মধ্যে দাঁড়াইলে, আপনারা তো আল্লাহর ওলি, আপনাদের কথা বলি নাই, আমার কথা আমি বলতেছি, নামাজের মধ্যে দাঁড়াইলে একটা মশা কামড় দিলে একটা জায়গার মধ্যে 3 বার থাপ্পড় দিতে দেরি হয় না। মুসলমান ভাইয়ের আমার, কেন অবস্থা হয়ে যায় তার কারণ কি? নামাজের মজা পাই নাই। নামাজের মজা না পাওয়ার কারণ হলো একটা ঘটনা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই সাহাবী যখন নাকি 2 জনকে দায়িত্ব দিয়েছে সারা রাত পাহারা দেওয়ার জন্য, শিফটি আছে ভাগ করে দিয়েছে, এতক্ষণ পর্যন্ত এই সময়টা তুমি কাটাইবা, এরপরে যে সময়টা আছে তুমি কাটাইবা, এইভাবে যখন ভাগ করে দিয়েছে 2 জনের দায়িত্ব পড়লো। এমনি ডাক দেখো, ভাই গো তুমি দাঁড়ায় ঘুমায় যাও, আমি পাহারা দিব, যখন নাকি কোনো সমস্যা হবো আমি তোমাকে দাঁড় করায় দিব, তুমি উঠে পড়বা, এখন তুমি ঘুমিয়ে যাও। এই কথা বইলা যখন সাথীকে যখন ঘুম পাতায় দিল, এমনি আরেকজন চিন্তা করলো রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, এখন আর কি সমস্যা হবে, নামাজের মধ্যে দাঁড়ায় যায়। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পর নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল, নামাজ তিলাওয়াত করতেছে, অনেক মজা পাইতেছে, তিলাওয়াতে মজা পাইতেছে, তিলাওয়াতে যখন মজা পাইতেছে, এমনি ডাক দিয়ে কি করলেন, কাফের যখন দেখলো একটা
ডালের মতন দেখা যায়, অন্ধকারের মধ্যে চেনা যায় না। এটা কি মানুষ না গাছ চিনতে পারে নাই। চেনার জন্য যখন নাকি তীর নিক্ষেপ করলো, তীর মারার বরাবর যখন নাকি উনার একটা তীর যখন মারল, বাম হাতের মধ্যে ঢুকলো, তিলাওয়াতে মজা পাইতেছে, নামাজ ছেড়ে দেয় নাই। আরেকটা তীর নিক্ষেপ করেছে, ও ডান হাতের মধ্যে ঢুকে গিয়েছে। ওনার চিন্তা হয়ে যায়, যদি আরেকটা তীর যদি মারে, আর এই তীরটা যদি আমার কলিজার মধ্যে যদি লেগে যায়, আমার মাথায় যদি লেগে যায়, আমার জীবনটা যদি চলে যায়, আল্লাহর নবীকে আঘাত করে ফেলবে, আল্লাহর নবীকে কি করবে, কষ্ট দিয়ে ফেলবে। এই চিন্তা যখন আমার মাথায় যখন আসলাম, আসার পর আমি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দিলাম। আমার সাথী ভাইকে আমি জাগায় দিলাম। আমাকে যখন এই অবস্থায় দেখলো, দেখে ডাক, দেখো ভাই তুমি এত কষ্ট করতেছ, এই কষ্টের মধ্যে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় আছো, তুমি কি যেন এই কষ্টটা করলা, নামাজটা ছেড়ে দিতা। ডাক, দেখো ভাই গো, নামাজের মধ্যে তো তেলাওয়াতের মধ্যে এত মজা পেয়েছিলাম, এত মজা পেয়েছিলাম, জীবনটা যদি চলে যাইতো সমস্যা ছিল না। কিন্তু আমার জীবন চলে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আঘাত করতে পারে, আমার সাথী ভাইদের কষ্ট হবে। কষ্ট যদি না হইতো আমি কি করতাম না, আমার জীবনটা চলে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। ও দুনিয়ার মুসলমান ইমানদার বাইরে আমার, সাহাবায়ে ইকরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে ইকরাম নামাজের মধ্যে মজা পেয়েছেন, আমরা মজা পাই না। তার বাস্তব একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, কালা বেড়াতে তো হমনে সেদিন বেদে তো পাগল, কথা বোঝে না। কালা বেড়াতে কেউ বিয়া দিতে চায় না। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক, দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমি কি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো? আল্লাহর তৈরি জান্নাত কি পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আরে সাদ সালামী তুমি জান্নাত পাইতা না, কারণটাকে জান্নাত তো পাইবা। এমনি ডাক দেখো, আয় দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মানুষরা, তোমরা আমার কাছে বিয়া দিলে দিবা, না দিলে নাই, আমি জান্নাতি। আল্লাহর নবী বলছে আমি জান্নাতি, অতএব আমার টেনশনের কোনো কারণ নাই, আমি কি করব, আমি জান্নাতি। এই কথাটা যখন বললেন, বলার বরাবর আল্লাহর নবী ডাক দেখো, আরে সাদ সালামী তোমার কি হয়েছে, কি করতে যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বিবাহ করতে চাই, নবী গো আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী ডাক দেখো, আরে সাদ যাও অমুকের বাড়িতে যাও, গিয়া বলবা আমি বিশ্ব নবী বলছি বিয়া দেওয়ার জন্য তোমার কাছে। যে বাড়ির মধ্যে পাঠাইছে, যে বেটার সিঁড়ির কথা বললে পাঠাইছে, এই সিঁড়িটা হইল সবচাইতে বড় সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুরপুরি, এত সুন্দর মহিলা। এই মহিলার প্রস্তাবটা দিয়ে যখন পাঠাইলেন, পাঠানোর পর আল্লাহর নবীর সাহাবীর কাছে গিয়ে বলছে, কথাটা বুঝতে পারে নাই। এমনি ডাক দেখো, কথাটা আমি বুঝতে পারি নাই। বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, আমি চলে গেলাম। এমনি ওনার মেয়ে ডাক দেখো, আব্বা গো আমার জন্য আল্লাহর নবী চয়েস করে জামাই পাঠাইছে, আপনি বোধহয় এটা বিরোধ দিয়ে দিয়েছেন। এমনি ডাক দেখো, কথাটা বুঝতে পারি নাই। আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বুঝতে পারি নাই, বেয়াদবি মাফ করে দিবেন নবী গো, আমি বুঝতে পারি নাই, আমার মেয়েটাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। এই কথাটা যখন বললেন, বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, এমনি ডাক দেখো, রে সাদ 400 টাকা দেওয়ান লাগবো, মোহর দেওয়ান লাগবো। 400 কত? 400 টাকা মোহর দিতে হবে। এই কথাটা যখন বললেন, বলার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি 400 টাকা দেন তোর কথা, আমারটা তো 60 টাকাই নাই। 400 টাকা কেমনে দেম নবী গো? আমি 400 টাকা কোথায় থেকে দিব গো? আমি দিতে পারবো না নবী। এই কথা যখন বললেন, বলার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আল্লাহর নবী ডাক দেখো, রে সাদ বিবাহ হয়ে যাও, তুমি মোহর দিবা, মোহর দিয়া বউ উঠায় নিবা, বিয়াটা পড়ায়া দে। আল্লাহর নবী বিয়া পড়ায়া দিয়ে ডাক দেখো, রে সাদ যাও অমুকের বাড়িতে যাও, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, গিয়া বলবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 200 দিরহাম দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধনী ছিলেন জানেননি? বর্তমান সময়ে 1000 ট্রাকের মালিক ছিল, 1000 গাড়ির মালিক ছিল, ওই সময় 1000 উটের মালিক ছিল। ততাদিন সময়ে সবচাইতে বড় ধনী আর লোক ছিল। যেমন মনে করেন আমরা যদি একটা গাড়ি দেখি, গাড়িকে ভাড়া করি কিনা, গাড়ি ভাড়া করি। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ব্যবসা করত, মালামাল টানতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধনী মানুষ ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার সন্তানেরা স্বর্ণ বন্টন করতে গিয়া কুদাল দিয়ে কুবাইতে কুড়াল বুতা হয়ে গেছে গা, স্বর্ণ কাটে না। আমরা তো একটু স্বর্ণ পাইলে সে মুহূর্তে কত জায়গার মধ্যে সিপা সাবার মধ্যে তুই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে যখন নাকি ওনার সন্তানেরা দুনিয়ার থেকে যখন আব্দুর রহমান ইবনে আউফ বিদায় হয়ে গেছে, ওনার সন্তানেরা যখন নাকি স্বর্ণ কাটতে গিয়ে কুড়াল বোতা হয়ে গেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেখো, গিয়া বলবা আমি বলছি বিশ্ব নবী বলছি 200 টাকা দেওয়ার জন্য। আরেকজনের কাছে যাইবা, ওনার নাম হলো হযরত উসমানের কাছে যাইবা, গিয়া বলবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি 200 দিরহাম দেওয়ার জন্য। আরেকজন মানুষ গরিব মানুষ কিন্তু দান ছিলেন লেগে ফাস্ট, ওনার কাছে যাইবা, গিয়া বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। ওনার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কেমন গরিব মানুষ, আলী কেমন দরিদ্র মানুষ। মুহতারাম হাজিরিন, কথাটা যেহেতু মনে হয়ে গেছে একটু বলে নিই কথাটা বোঝানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, প্রচণ্ড শীতের মধ্যে আল্লাহ নবীর কাছে গেছে। এই টাইম নামাজের টাইম না, কোনো কিছুই না, এই টাইমে গেলেন, আলী গেলেন আল্লাহ নবীর কাছে। যখন গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বললাম, আলী রে এই অবস্থায় তুমি কেন আসতে, তার কারণটা কি? আলী এখন তো আসার টাইম না, কেন আসতে, তার কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই টাইমে আসার কারণ হলো গো নবী গো, পেটের ক্ষুধা সহ্য হচ্ছে না, বাড়িতে বসে থাকতে পারতেছি না। দেখবেন ফজরের যখন রমজান মাসের দিন সেহরি খাওয়ার পরে ঘুমটা দিলে ঘুম যে একটা হয়, আরামের ঘুম একটা ঘুম হয়, কিন্তু দেখা যায় জোহরের নামাজটার পরে দিয়া মসজিদের মধ্যে মুসল্লি গড়ি করে ঘুমায় না, চোখ বন্ধ করে রাখে দিকে কিন্তু ঘুমায় না। জিজ্ঞাসা করে, কে আব্দুল করিম ভাই? না ঘুমাইছি না হজা। কারণটা কি? মাইজ বান্ডার খালি থাকলে ঘুমে ধরে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ঘুমাইতে পারি নাই নবী গো, ঘুমাইতে পারি নাই, তার কারণটা কি? ঘুমে ধরে না, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর নবী ডাক দেখো, আলী রে আমার ঘরের মধ্যে একটা খেজুর পর্যন্ত নাই, আরে আলী আমার ঘরের মধ্যে যদি একটা খেজুর থাকতো তোমাকে দিয়ে দিতাম। আরে আলী যা দৌড়ে যা, খেজুর গাছে গিয়া বলো আমি বিশ্ব নবী বলছি খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় যখন যায় গিয়া দেখেন খেজুর গাছের মধ্যে খেজুর থাকবে দূরের কথা, পাতাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, খেজুর গাছ, আল্লাহর নবী বলছে খেজুর দেওয়ার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি বলতে দেরি হয়েছে, তাজা খেজুর পড়তে দেরি হয় না। আমি একটা খেজুর মুখের মধ্যে দেই, আর একটা খেজুর টুনার মধ্যে লই। দেখবেন আমরা একটা কাইস্ত তৈল, আমরা কিন্তু একটা কাজ করি, বেশি যখন মালামাল যখন পায়ালাই একটা মুহ দেই আর এক কিছু টুনাত লই, এরকম করি কিনা?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর যখন টপ 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 পাকটা পাকটা খেজুর যখন পড়ে, আলী একটা খেজুর মুখের মধ্যে দেয়, প্রচণ্ড ক্ষুধাতো, একটা খেজুর মুখের মধ্যে দেয় আর একটা খেজুর টুনার মধ্যে লইতে লইতে টুনাটা বইরে ডাক দেন না, টুনাটা বইরে নিয়ে যখন আসছে আইসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আপনি বলছেন খেজুর গাছে খেজুর দেওয়ার জন্য, আমি গিয়া বলতে দেরি হয়েছে, খেজুর দিতে দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছেও নিয়ে আসলাম। আল্লাহর নবী ডাকতে কয়, আলী রে তুমি আমাকে কিছু দাও, বাকি খেজুরগুলা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, আমার নাতির জন্য নিয়ে যাও, আমার মেয়ের জন্য নিয়ে যাও, তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও। তারা মুহাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করে দিলেন, গেলেন এক একজনের কাছে গেলেন, সবাই 200 টাকার উপরে করে দিয়ে দিয়েছে। 200 টাকার উপরে কত দিয়েছে এইটার কোনো উল্লেখ নাই, তিনজনের যে 600 টাকা হয়েছে এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আলী যখন নাকি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 টাকা লয়ে আইছে, 400 টাকা মোহর দিয়ে দিব, 200 টাকা নিয়ে আসছে, বিয়ার বাজার করব, বিয়ার বাজার করার জন্য কিশোরগঞ্জ বড় বাজার মার্কেটের মধ্যে ঢুকছে। যেই মার্কেটের মধ্যে ঢুকছে বাজার করবে, বাজার কইরে নিয়ে বাড়িতে বউ উঠে নিয়ে যাবে, ওই দিক দিয়ে কে জানি এলান করে, গো তোমরা কারা গো এখনো করে বসে আছো, এখনো করে বসে আছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছে। এই কথাটা যখন বললেন, বলার পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাও বললেন না, কোনো কিছুই করলেন না, জিজ্ঞাসা করলেন না কে তুমি এলান করো গো, কে তুমি এলান করো গো, কোনো কথাও বললেন না, কোনো কিছুই করলেন না। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিয়ে একটা তরবারি কিনলেন, আর একটা ঘোড়া কিনলেন, আর একটা কাপড় কিনলেন। কাপড় কিনা মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ফেলছেন, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকলেন। ডাইকে যুদ্ধের ময়দানে যখন যাইতেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে যখন মুসলমানদের পক্ষে লড়াই করতে শুরু করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, ও আমার সাহাবায়ে কিরাম রে, মুসলমানদের পক্ষে লড়াই করে লোকটা চেনা যায় না, যদি ফেরেশতা যদি হইতো কাপড় দিয়ে মাথা ডাকতো না, এইভাবে কেন ডাকতেছে তার কারণটা কি? এইভাবে যখন কথা যখন বললেন, বলার পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে আঘাত করার জন্য যখন কাপড় থেকে যখন হাত বের করলেন, আঘাত করলেন, আঘাত করার পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত যখন বের করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মারে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কিরাম রে, এটা আমার কালো সাদের হাতের মতন দেখা যায়। এই কথাটা যখন বললেন, বলার পর কিছুক্ষণ পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা আঘাত করলেন, কাফেরদের আঘাতের কারণে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে পড়ে গিয়েছে। যেই ঘোড়ার উপর থেকে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পর সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি সাহাবায়ে কিরাম আনলেন, আল্লাহ নবীর কাছে আনলেন, আইনা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি এই নবীর কাছে যখন নিয়ে আসলো, সাদ সালামিকে আল্লাহর নবী ডাক দেখো, এ সাদ সালামি, তুমি মাথা দিয়ে পা পর্যন্ত কাপড় দিয়ে কেন ডাকলা? মুসলমানদের পক্ষ লড়াই করছো ঠিক আছে, কিন্তু তুমি কাপড় দিয়ে ডাকলা, তার কারণটা কি? এই অবস্থা কেন হয়ে গিয়েছে? এমনি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি আমাকে বিবাহ করা দিয়ে আসছেন, বউটায় আনার তারিখ ছিল, আমি যদি যুদ্ধের ময়দানে আসি, আমাকে যদি রাস্তাতে যদি ফেরত দিয়ে দেন, আমি আশিক রাসূল হইতে পারবো না, আল্লাহর নবীর প্রেমিক প্রমাণিত করতে পারবো না। এজন্য মাথাতে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ফেলছি, আপনি যাতে আমাকে চিনতে না পারেন, যুদ্ধের ময়দান থেকে আপনি যাতে ফেরত যাতে না পাঠায় দেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী চোখের পানি সামলা রাখতে পারলেন না, চোখের পানিটা যখন ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দেওয়ার পর আল্লাহর নবী ডাক দেখো, রে সাদ, তুমি যেই ভালোবাসা দেখা দিয়েছো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তুমি যেই কুরবানি দিয়েছো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই বিদায় হয়ে গেছে,
বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবীও কান্দে, সাহাবায়ে কিরামও কান্দে। আল্লাহর নবী কান্দে, সাহাবায়ে কিরাম যখন কান্দে শুরু করে দেয়, সাহাবায়ে কিরাম যখন কান্দে, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমি কি আল্লাহর তৈরি জান্নাতকে পাবো না? আল্লাহর নবী ডাক দেখো, ইয়া রাসূল শোনো রাখো, তুমি যদি এই মুহূর্তে দুনিয়াতে বিদায় হয়ে যাও, আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা বলার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কিরাম কান্দে, আল্লাহর নবীও কান্দে। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরিয়ে নিলেন আর হাসতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা। সাহাবায়ে কিরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদতে শুরু করে দিয়েছেন। সাত দুনিয়া বিদায় হয়ে যাওয়ার কারণে আপনি কাঁদতে শুরু করে দিয়েছেন। হঠাৎ করে কান্দা বন্ধ করে দিয়া ওয়াসালাল হাউজা ওয়াসালাল হাউজা বলতে শুরু করে দিয়েছেন। কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, ও আমার সাহাবায়ে কিরাম রে, আমার সাদ সালামী যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গিয়েছে, জান্নাত থেকে হুরপুরের আয়েশা টানা হাসরা শুরু করে দিয়েছে। কার আগে কে জান্নাতে নিয়ে যাইবে, কার আগে কে জান্নাতে নিয়ে নিবে, এই জান্নাতে নেওয়ার জন্য টানা হাসরা করতে গিয়া হুরপুরীদের কাপড় জাগাত রয়েছে না, হুরপুরীদের কাপড় একটু উপরে উঠে গেছে। এই জন্য আমি রসুল শরমে আমি চেহারা ঘুরায় নিয়েছি। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন, কথাগুলা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, তারা ইমান কেমন মজবুত ছিল। এমন ইমান মজবুত থাকার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিবাহ করা দিয়ে আসছে, কোনো খোঁজ খবর নাই। শুধু তাই নয়, আর একটি ঘটনা বললে বুঝতে পারবেন। ওনার নাম হলো বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা মাত্র সন্তান, 7 বছরের সন্তান রাইখা উনি যখন নাকি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যেই যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি উনি যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন চলে যায়, ওনার 7 বছরের সন্তান রেখে যখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, ওই দিক দিয়া সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহ নবীর কাছে গিয়ে সন্তান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মা নাই, মার কাছে যেতাম, আমার ভাই বোন কেউ নাই, রাত্রি হলে আমি আমার আব্বার গলার ধরে ঘুমাই। নবী গো আমি আমার আব্বার গলার ধরে ঘুমাই, আমার মাও নাই, ভাই বোন কেউ নাই, আমার আব্বা দিয়ে এখন আসতো না, কোন সময় আসবে গো? সূর্য লাল হয়ে গেছে। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা যখন কথা বলতে শুরু করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। এমনি বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম ধরে ধরে কাঁদলেন, ওগো নবীজি কথা বলেন না কেন গো, কথা বলেন না কেন গো? আমার ভাই বোন কেউ নাই, আমার মা নাই, মা থাকতো মার কাছে যেতাম, আমার ভাই বোন থাকতো ভাই বোনের কাছে যেতাম, আমি আমার আব্বার গলার ধরে ঘুমাই। নবী গো কথা বলেন না কেন গো? এই কথাটা যখন বললেন, বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখা, বশীর ইবনে উকবা রে, তোমার আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, তোমার আব্বা জান্নাতের ভিতরে চলে গিয়েছে। হ্যাঁ বশীর ইবনে উকবা, আমি তোমার আব্বাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। সন্তান কোথায় আছে খবর নাই, সন্তান কোথায় আছে খবর নাই, স্ত্রী কোথায় আছে খবর নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইরা আমার, কথা বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন এক কথায় আমরা বুঝতে পারি, রব্বিল আলামিন যদি বলতে পারি সমস্ত কিছু যিনি দেন তিনি হলেন রব্বুল আলামিন। একমাত্র খাওয়ানেওয়ালা, সব কিছু দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ তো দেয়। আমরা কি আল্লাহর কাছে কোনোদিন চেয়েছিলাম আল্লাহ তুমি আমাকে 2টা চোখ দাও? আল্লাহর কাছে বলেছিলাম।
এই যে আমাদের আজকের যে বিশেষ আকর্ষণ বক্তা অন্ধ হাফেজ শামসুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আলোচনা করবেন। ওনার দুইটা চোখ নাই, সে বুঝে চোখের যে কত দাম। মজার একটা কথা মনে হয়ে গেছে, চোখের কথা বলতে গিয়ে একটা কথা মনে হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো করে কথা মনে রাখবেন, নিজের মানুষ যদি বিরোধিতা না করে, নিজের মানুষের যদি ক্ষতি যদি না করে, দুরাফির মানুষে কিন্তু আপনার ক্ষতি করতে পারতো না। আপনার ক্ষতি যদি করতে হয় নিজের মানুষই করুন লাগবো। কথাটা বুঝছেন না? তার বাস্তব ফলাফল প্রমাণ হইল। উম্মে জামিল কালা চিনেননি? উম্মে জামিল একটু ভালো করে চিনেন। উম্মে জামিল হলো আবু জাহেলের কন্যা, আবু লাহাবের বউ। এক লিডারের কন্যা আরেক লিডারের মেয়ে, এক লিডারের কন্যা আরেক লিডারের বউ। দুইজন দুই দিক দিয়ে দুইটা ডাবল পাওয়ার। দেখবেন কিছু কিছু মহিলা আছে কাপড়টা ফেট পাতারে বান্ধে আঞ্চলটারে কইরা তিনটে বেটার শরীরের শক্তি যেটা এটা আমার শরীর আছে, আয়ুব দিয়ে কেনা পারবো আমার সাথে। উম্মে জামিল মানুষের দ্বারে দ্বারে হেঁটে হেঁটে ডাক দেখুন, তোমরা কারা গো? মুহাম্মদের কথা মাইনো না, মুহাম্মদের কথা মাইনো না, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা তোমরা মাইনো না। এমনি ডাক দেখো, মক্কাল কাফেররা ডাক দেখো, পাগল ও শুধু কাটো পাগল না, পাগল হইল বড় পাগল যদি না হয়তো মক্কার বড় বড় লিডাররা মাঠো নামছে কেরে। মক্কার বড় বড় লিডাররা যেহেতু মাঠো নামছে, অতএব বোঝা গেল পাগল ও বড় পাগল শুধু পাগল না। মক্কার কাফেররা আসছে পাগল দেখার জন্য, আইসা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কানায় কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে নবী তেলাওয়াত শুরু করে দিয়েছে। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এইভাবে যখন তেলাওয়াত যখন করে মক্কার কাফেররা ডাক দেয়, কয় কাহারে কি তেলাওয়াত করে, ওয়ালাদা বালাদা কি তেলাওয়াত করে বুঝতে পারে নাই। নবী যখন আয়াত তেলাওয়াত শুরু করে দিল, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, এই আইনাইন যখন বললেন আল্লাহর নবী যখন তেলাওয়াত করে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই চোখ কি তা আল্লাহ দেয় নাই, এই জিহ্বা কি তা আল্লাহ দেয় নাই, এই ঠোঁট কি তা আল্লাহ দেয় নাই। এইভাবে যখন প্রশ্নবোধক আয়াত যখন তিলাওয়াত শুরু করে দিয়েছে, মক্কার কাফেররা ডাক দেয়, না না উনি পাগল নয়, উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাচ্ছি না গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা আর দেরি করতে চাচ্ছি না, এখন এই কলমা পড়ে মুসলমান বানায়া দি। আসছে কি দেখতো, কথা বুঝে না, আইছে কি দেখার লাগিয়া, পাগল দেখার লাগে আইছে, আয়া কয় না না উনি পাগল নয়, উনি আল্লাহর পয়গম্বরের মধ্যে আর কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, নবীরে পাগলও কইছে। নবীরে কি কইছে? দলিল আছে? এটার কোনো দলিল আছে? নবীরে যে পাগল কইছে এটার কোনো দলিল আছে? বুঝতেছি না, যে মুডে বসছেন বুঝার মুডে বোঝা যাইতেছে খুব কষ্টে আছেন, একটু হানা কিছুক্ষণ। নবীর যে পাগল কইছে এটার কোনো দলিল আছে? এই যে দেখছেন, না জানা থাকার কারণে আপনারা ওটু ফাঁস দেওয়ার দরকার, কেলা কইছে আপনারা পড়ানোর দরকার না। না আপনারা ডাইরেক্ট ওটু ফাঁস, কারণ লেহাপড়াও লাগে না, তে পরীক্ষা লাগতো করে ডাইরেক্ট পাস। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্না লামাজনুন। মাজনুন শব্দের অর্থ কি? পাগল। ইন্নাহা লামাজনুন, মাজনুন শব্দের অর্থ হলো পাগল। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্না লামাজনুন। নবীরা পাগল বইলা গালি দিছে, যেই পাগল বইলা গালি দেয়, নবীরা যখন পাগল বইলা যখন গালি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বইলা গালি দেয়। আল্লাহ বলেন, মান তাবিনি আমাতি রব্বিকা বিমাজনুন। আবার পাগল কয়ে যখন গালি দেয়, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, না 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 না, আমার বন্ধু আমার হাবিব পাগল নয়, আমার বন্ধু পাগল না।
এই কথাটা যখন জানায় দিয়েছে, শুধু তাই নয়, নবীরে কি বলে জানেননি? মিথ্যাবাদী কাযযাব, নবী মিথ্যাবাদী, নবী মিথ্যাবাদী। আহারে দুনিয়ার মুসলমান নবীরে মিথ্যাবাদী কয়ে গালি দেয়। ও দুনিয়ার মুসলমান, আচ্ছা আমরা এখানে যারা আসছি, আমরা যারা বসছি, যারা কথা শুনতেছে, যদি জিজ্ঞাসা করি, আবু তাহের ভাই আপনার বাপের নাম কি? আপনার বাপের নাম কি? হ্যাঁ, আর একটু আসতে কয়। জিন্নতালি, জিন্নতালির বাপের নাম কি? বাড়ি ফালাইয়া দিছি। যদি জিজ্ঞাসা করি বাবার নাম কি বলতে পারবো, দাদার নাম কি বলতে পারবো, দাদার বাপের নাম কি কইতাম না। আমার যদি জিজ্ঞাসা করেন আমার বাবার নাম কি বলতে পারবো, বাবার দাদার নাম কি কইতাম না, কিন্তু বাপের নাম কইতারাম। বাপের দাদার নাম কি, বাপের দাদার নামটা কইতারাম, দাদার বাপের নাম কি কইতাম না। সম্ভব না অসম্ভব? এটা একেবারে অসম্ভব, কারণ এটা কেলা মনে রাখে। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশটাকেও আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ কয় না? নবীর বংশটাকে আল্লাহ হেফাজত করেছেন। কোন নাস্তিক আর মুরতাদ, কোন বেঈমান যাতে আমার নবীকে নিয়ে কটূক্তি না করতে পারে, আমার নবীকে যাতে এরকম কথা যাতে না বলতে পারে। এক মিনিটে কথাটা যেহেতু মনে হয়ে গেছে, আপনাদেরকে একটু বলে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বংশটা আদম নবী থেকে ইব্রাহিম পর্যন্ত লাগছে, ইব্রাহিম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত আসছে ঠিক। কিন্তু নবী বলেন কাযাবান নাসাবিয়ুন, আদনান পর্যন্ত যারা বর্ণনা করেছেন এটা সঠিক বর্ণনা করেছেন। আদনানের উপরে যারা বর্ণনা করেছেন এরা অনেকেই মিথ্যা কথা বলে ফেলছে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদনান পর্যন্ত বর্ণনা করেছেন, আদনানের উপরে বর্ণনা করেন নাই। এজন্য আমি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি কথাটা বোঝানোর জন্য। আদনানের সন্তান পাইলাম, নাম পাইলাম মাআদ, মাআদের সন্তান পাইলাম, নাম পাইলাম নিজার, নিজারের সন্তান পাইলাম, নাম পাইলাম মুজার, মুজারের সন্তান পাইলাম, নাম পাইলাম ইলিয়াস, ইলিয়াসের সন্তান পাইলাম, নাম পাইলাম মুদ্রিকা, মুদ্রিকার সন্তান পাইলাম, নাম পাইলাম কিনানা, কিনানার সন্তান পাইলাম, নাম পাইলাম নজর, নজরের সন্তান পাইলাম, নাম পাইলাম ফিহির, ফিহিরের সন্তান পাইলাম, নাম পাইলাম গালিব, গালিবের সন্তান পাইলাম, নাম পাইলাম কুসাই, কুসাইয়ের সন্তান পাইলাম, নাম পাইলাম কাব, কাবের সন্তান পাইলাম, নাম পাইলাম মুর্রা, মুর্রার সন্তান পাইলাম, নাম পাইলাম কিলাব, কিলাবের সন্তান পাইলাম, নাম পাইলাম কুসাই, কুসাইয়ের সন্তান পাইলাম, নাম পাইলাম আব্দে মানাব, আব্দে মানাবের সন্তান পাইলাম, নাম পাইলাম হাশিম, হাশিমের সন্তান পাইলাম, নাম পাইলাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান পাইলাম, নাম পাইলাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান পাইলাম, নাম পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় এটা ছিল না, আমি এই কথাটা আপনাদেরকে বলছি শুধু একটু ধারণা দেওয়ার জন্য। আদনানের সন্তানের নাম মাআদ। এই মাআদ যখন তার 12 বছর যখন হয়ে যায়, ওই সময় আল্লাহ একজন নবী পাঠাইছে। এই নবীর নাম হল আরমিয়া ইবনে হাইকাল। আরমিয়া নবীকে যখন আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যে জামানায় মাআদকে আল্লাহ পাঠাইলেন, এই জামানায় একজন বাচ্চা ছিল, জালেম বাচ্চা, তার নাম হলো বুখতে নসর। এই বুখতে নসরের সময় যখন আল্লাহ যখন মাআদকে যখন পাঠাইলেন, এই মাআদের সময় আল্লাহ একজন নবী পাঠাইলেন। এই নবীর নাম হলো আরমিয়া ইবনে হাইকাল। আরমিয়া পয়গম্বরকে আল্লাহ ডাকতে বলল, হো আরমিয়া পয়গম্বর, তুমি এই মাআদ ছেলেটাকে তোমার বুরাকের মধ্যে উঠায় নিয়ে যাও। এমনি আরমিয়া পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এই ছেলেটার প্রতি তো দৃষ্টি নজর দিলা, কারণটা কি, তার কারণ কি? এমনি আল্লাহ তাআলা ডাক দেখো, ও আরমিয়া পয়গম্বর, আমি এই ছেলেটার প্রতি দৃষ্টি নজর দিছি, তার কারণ হলো এই, আমি আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশ, তার মাধ্যমে, তার বংশ দিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠাইব। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম কি? কথা কয় না? নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল মুত্তালিব। না না, আব্দুল মুত্তালিব নয়। আব্দুল মুত্তালিব শব্দের অর্থ কি জানেন? একটু বলছি, মানে আমি কথাটা বলতেছি, মূলত বিষয়টা এরকম ছিল না, কিন্তু টানে যেহেতু চলে আসছে একটু বলতেছি। আব্দুল মুত্তালিব শব্দের অর্থ কি? মুত্তালিবের গোলাম। না না, মুত্তালিবের গোলাম না। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাশিম।
হাসিম শব্দের অর্থ কি জানেননি? হাসিম শব্দের অর্থ হলো রুটি টুকরা টুকরা করে ঝুলের মধ্যে ভিজায় খাওয়ানেওয়ালা। এই হাসিম যে জামান আল্লাহ পাঠায় দিয়েছে, ওই জামানায় ওই হাসিম যখন নাকি যে সমস্ত বড় হয়েছে, যুবক মানুষ তার বয়স যখন 24 বছর যখন হয়ে যায়, মক্কার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দেয় দিল। যখন ক্ষুধার্ত মানুষকে দেখে রুটি টিকে চিরা চিরা ঝুলের মধ্যে ভিজায় ভিজায় হাসিম খাওয়ায়। হাসিম যখন খাওয়ায়, হাসিম খাওয়ানোর পর এই হাসিম যখন নাকি মক্কা ছেড়ে যখন মদিনায় যখন যায় ব্যবসা করার জন্য, মদিনায় যাওয়ার পর কে জানি বলতে শুরু করলো, এ হাসিম তুমি কি বিবাহ করবা কিনা? ও হা, বিবাহ করব। যেই মেয়েটাকে দেখতে গেল, এই মেয়েটার আগে বিবাহ হয়েছিল। এই মেয়েটাকে যখন দেখলো, তাফসীর কারকরা লিখেছে, সিরাতের মধ্যে লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বাবা যখন মদিনায় যখন যে মেয়েটাকে দেখছে, এই মেয়েটার নাম হলো সালমা। সালমাকে যখন দেখলো, দেখার পর সালমাকে পছন্দ হয়ে যায়। যখন 25 বছর যখন হয়ে যায়, 25 বছর হওয়ার পর বিবাহ করলেন। এই সালমাকে যখন বিবাহ করলেন, সালমাকে বিবাহ করার পর এই হাসিম দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। উনার ভাই একজন আছে, মক্কায় আছে, উনার নাম হলো মুত্তালিব, আব্দুল না কিন্তু মুত্তালিব। এই মুত্তালিব যখন জানতে পারলো আমার ভাই হাসিম মদিনায় বিবাহ করেছে, আমার একটা বাচ্চা হয়েছে, আমি চাচা থাকতে আমি খোঁজখবর নিলাম না। আমি কেরকম মানুষ আমি খোঁজখবর নিলাম না। এই খোঁজখবর নেওয়ার জন্য যখন মদিনায় যখন যায়, আমাদের নবীর দাদার নাম কি জানেননি? আমাদের নবীর দাদার নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিব কিভাবে হয়েছে, আব্দুল মুত্তালিব কেমনে হয়েছে, এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বুঝেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো সাইবা, আব্দুল মুত্তালিব না। যখন মুত্তালিব যখন গেলেন সাইবাকে দেখার জন্য, বাতিজাকে দেখার জন্য যখন যায়, মদিনায় যখন গেল, মদিনায় গিয়ে দেখে কাপড় চুপক ভালো না, পোশাক আশাক ভালো না, কোনো কিছুই ভালো না। এই সাইবাকে যখন দেখলো, সাইবাকে উটের মধ্যে উঠে এনে সাইবাকে যখন নিয়ে যখন আসতেছে, জনগণ জিজ্ঞাসা করে, হ্যাঁ আব্দুল মুত্তালিব, এই মুত্তালিব তোমার গোলাম নাকি? মান হুয়া, কে তোমার সাথে আছে? এই আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম নাকি? তখন চাচা এই কথাটা বলতে লজ্জা পাইতেছে। আরে আমার বাতিজা কিন্তু পোশাক আশাক ভালো না, ময়লা, আমি আমার বাতিজার খোঁজখবর নিলাম না, আমার বাতিজা এই অবস্থা আছে, আমি কি বলবো? বলতে গিয়ে বলে ফেলছে, এই কথাটা বলে ফেলছে, যে কারণে সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। কিন্তু না, আব্দুল মুত্তালিবের গোলাম নয়, মুত্তালিবের বাতিজা সাইবা। আমাদের নবীর দাদার নাম হলো সাইবা। মুহতারাম হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, এই অবস্থা যখন হয়ে যায়, এই আব্দুল মুত্তালিব যেহেতু মনে হয় গেছে, একটু কথাটা ভালো করে বুঝেন। এই আব্দুল মুত্তালিব যখন বিবাহ করেছেন, আব্দুল মুত্তালিব যখন বড় হইতে লাগলো, আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে কানায় কাবার চাবিটা যখন দিয়ে দেয়, আব্দুল মুত্তালিবে যখন নাকি কানায় কাবার দায়িত্ব যখন পাইল, কানায় কাবার দায়িত্ব পাওয়ার পর কানায় কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব যখন পাহারাদারি যখন করে, যখন বিবাহ করলো, বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে, এই সন্তানটার নাম রাখছে হারিস। এই হারিসকে যখন নিয়ে যখন আসে, এমনি আব্দুল মুত্তালিব কানায় কাবার মধ্যে ঘুমিয়ে আছে। একদিন স্বপ্নে দেখলো, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। এই স্বপ্নটা যখন দেখলো, দেখার পর জমজম খনন করব, কি জমজম খনন করব, একদিন বুঝতে পারে নাই, দ্বিতীয় দিন বুঝতে পারে নাই, তৃতীয় দিন বুঝতে পারে নাই। যখন নাকি আর একদিন যখন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে যখন সন্তানকে ডাক দেখো, আরে হারিস আসো, তোমাকে নিয়ে জমজম খনন করব, জমজম খনন করব। জমজম খনন করতে যখন গেল, একদিন কুপাইলেন, না সন্ধান পায় নাই। দ্বিতীয় দিন কুপাইলেন, না সন্ধান পায় নাই। তৃতীয় দিন যখন কুপাইতে হঠাৎ করে আল্লাহর কুদরতি জমজম দেখা দিয়েছে। এই জমজমটা কার থেকে আসছে জানেননি? কারে কেন্দ্র করে আল্লাহ জমজম দিয়েছিল? কাকে কেন্দ্র করিয়া? হাজারা এবং ইসমাইলকে। এটা কিন্তু একটা ঘটনার কারণে কিন্তু আবার জমজমটা বরট হয়ে গিয়েছিল। এটা আবার খনন করেছে, এটা আল্লাহ তাআলা আবার আব্দুল মুত্তালিবরে দিয়ে খনন করাইছে। এই আব্দুল মুত্তালিব যখন ওনার সন্তান যখন একটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দান যদি করো, একটা সন্তান তোমার রাস্তায় জবাই করব। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা সন্তান দিলে? কোনোদিন শুনছেন আমার কোন নবী জব করতে চেয়েছিল? ইব্রাহিম জব করতে চেয়েছিল কারে?
ইসমাইলকে। এই এখানে আরেকটা কথা বুঝেন, আজকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আরেকজনকে কিন্তু জবাই করতে চেয়েছিল। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল মুত্তালিব যখন নাকি দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, একটা সন্তান তোমার রাস্তায় জবাই করব, তোমার রাস্তায় জবাই করব। এই কথাটা যখন বললেন, আল্লাহ তাআলা বিভিন্ন বিবিদের মাধ্যম দিয়া 10টা সন্তান আব্দুল মুত্তালিবকে আল্লাহ দান করলেন। যে আব্দুল মুত্তালিব 10টা সন্তান যখন পাইলেন, 10টা সন্তান পাওয়ার পর হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলো, হ্যাঁ আব্দুল মুত্তালিব তুমি না বলেছিলে 10টা সন্তান দিয়ে একটা সন্তান আল্লাহর রাস্তায় জবাই করবা। এই কথাটা যখন স্বপ্নে যখন দেখলো, দেখার পর এই 10 সন্তানের মধ্যে ছোট ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সবাই ভালোবাসে, বোনেরাও ভালোবাসে বেশি আব্দুল্লাহকে, ভাইয়েরাও ভালোবাসে আব্দুল্লাহকে। এই আব্দুল্লাহ কেমন? আব্দুল্লাহ কিরকম ছিল? আরে আমাদের নবীর বর্ণনা কি করব, আমাদের নবীর বর্ণনা কি করব মুসলমান? আমাদের নবীর বাবাকে দেখে এই মহিলারা পাগল হয়ে যাইতো। আর একটু আসতে কইন মুসলমান, আমাদের নবীর আব্বারে দেখলে পাগল হয়ে যাইত, মেয়েরা বিয়া হওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। তাহলে আমাদের নবীকে আল্লাহ কেমনভাবে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই অবস্থাটা যখন হয়ে যাওয়ার পর এই আব্দুল মুত্তালিব যখন বিবাহ করলো, 10টা সন্তান যখন আল্লাহ যখন দান করলেন, দান করার পর এই আব্দুল মুত্তালিব যখন স্বপ্ন দেখলো, আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, একটা সন্তান তোমার রাস্তায় জবাই করব। এই 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহরে আব্দুল মুত্তালিবও ভালোবাসে, 9 ভাইও ভালোবাসে, বোনেরাও আব্দুল্লাহকে মহব্বত করে আব্দুল্লাহকে ভালোবাসে। এই আব্দুল্লাহকে ভালোবাসার কারণে এই অবস্থাটা যখন হয়ে যাওয়ার পর এই আব্দুল্লাহকে যখন বাসে, এই দিক দিয়ে লটারি দেয়, বোনেদের সাথে পরামর্শ করলো যে আমি তো ওয়াদা করেছিলাম 10টা সন্তান আল্লাহ যদি দান করে, একটা সন্তান আল্লাহর রাস্তায় আমি জবাই করে দিব। আহারে আমি ওয়াদা করে দিয়ে পূরণ করব। সবাই রাজি, হ্যাঁ আমারে জবাই করেন, এতে কোনো আপত্তি নাই, আমাকে আপনি জবাই করতে পারেন। সব ভাইয়েরা রাজি, ঠিক আছে। কিন্তু এর মধ্যে আব্দুল্লাহ বিশেষ করে রাজি। আব্দুল্লাহ ডাক দেখো, আমাকে যদি জবাই যদি করেন গো, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমাকে জবাই করেন। 10 ভাইয়ের নাম লেখে লটারি যখন দেয়, আব্দুল্লাহর নাম চলে আসে। দ্বিতীয়বার লটারি দেয়, আব্দুল্লাহর নাম চলে আসে। তৃতীয়বার লটারি যখন দেয়, আব্দুল্লাহর নাম চলে আসে। বোনেরা ডাক দেখো, বোনেরাও মহব্বত করে আব্দুল্লাহকে, ভাইয়েরাও মহব্বত করে আব্দুল্লাহকে। এমনি বোনেরা ডাক দেখো, আব্বা আপনি আমাদের ভাইদের নাম না লেখা উটের নাম লেখেন আর আব্দুল্লাহর নামটা লেখেন। দেখেন কি অবস্থা হয়ে যায়। আব্দুল মুত্তালিব উটের নাম লিখলো আর আব্দুল্লাহর নাম লিখলো। হঠাৎ করে লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নাম আসে না, উটের নাম চলে আসছে। এজন্য আমাদের নবীকে কি বলা হয় জানেননি? আমাদের নবীকে বলা হয় ওয়ালাদুজ্জাবিহাইন। ওয়ালাদুজ্জাবিহাইন শব্দের অর্থ হলো 2 জন জবাইকৃত পুরুষের সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ যখন বিবাহর বয়স যখন হয়েছে, এই আব্দুল্লাহ বিবাহ করতে যখন যায় রাস্তার মধ্যে একজন মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে। এই মহিলাটা ডাক দেখো, রে আব্দুল্লাহ আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, তুমি গ্রহণ করবা কিনা? এমনি আব্দুল্লাহ ডাক দেখো, কি প্রস্তাব দিবা বলো? ভাই আব্দুল্লাহ তোমাকে আমি বিবাহ করতে চাই। আব্দুল্লাহ ডাক দেখো, না না এরকম প্রস্তাবের চাইতে মরে যাওয়াটা অনেক ভালো, না না এরকম প্রস্তাব আমি মানতে পারি না, না না এরকম প্রস্তাব আমি মানতে পারি না। এই কথা যখন বললেন, বলার পর আব্দুল্লাহ জানাইয়া দিলেন, না না আমি এরকম প্রস্তাব আমি মানি না। এই কথাটা যখন বললেন, বলার পর আব্দুল্লাহ যখন এই কথাটা বইলে যখন চলে গেলেন আমিনার বাড়িতে যখন যায়, যেই মহিলাটার সাথে সাক্ষাৎ হয়েছে, তো এই মহিলাটার নাম হলো ফাতেমা। কেউ কেউ বর্ণনা করেছেন আমাদের নবীর দাদির নামও ফাতেমা। সুবহানাল্লাহ। আমাদের নবীর দাদির নাম কি? ফাতেমা। নবীর মেয়ের নাম কি? ফাতেমা। এই কারণে ফাতেমা নামকরণ হয়েছে, ফাতেমা নাম রাখছে। মুহতারাম হাজিরিন, আগেরকার জামানায় কিন্তু বাবার নাম আর না হয়ে দাদার নাম সন্তানের নাম রাখতো। এখন তো এই চলটা উঠতে উঠতে যাইতে এমন অবস্থা হয়ে গেছে, এখন নাম রাখে কি জানেননি? কি সুন্দর করে কয়, হুজুর গো আমার সেরার নাম একটা চমৎকার নাম রাখছি। কি নাম রাখছেন? সূরা ইয়াসিনের মধ্যে পাইছি রমিম। এই রমিম পায়ের রমিম আমি নাম রাখছি। আমি যখন কইলাম রমিম শব্দের অর্থ কি জানেননি? না হুজুর সুন্দর নাম
লাগাতে কইতারি। আমি কইলাম রমিম শব্দের অর্থ হলো ময়লা আবর্জনা। হুজুরিতে কিতা কইন রমিম আল্লাহ কুরআনও কইছে সূরা ইয়াসিনের মধ্যে আমি পাইছি এই তো আমি নাম দাঁড়াচ্ছি আপনি কিতা কইতাছুন অর্থ কিতা আছে তার তো খোঁজ খবর নাই। মুহতারাম হাজিরিন অবস্থারা হয়ে যায়, হয়ে যাওয়ার পর এই আব্দুল্লাহ বিবাহ করার জন্য যখন যাইতেছে রাস্তার মধ্যে মহিলা যখন পায়, মহিলা ডাক দেখো আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। এমনি আব্দুল্লাহ ডাক দেখো না না এরকম প্রস্তাবের চাইতে মরে যাওয়া ভালো, না না প্রস্তাব গ্রহণ করতে পারি না। এই আব্দুল্লাহ যখন যখন যায় ওহাবের বাড়িতে যখন যায়, ওহাবের মেয়েকে আমেনাকে যখন দেখলো, আমেনাকে দেখার পর বিবাহ হয়ে যায়। দেখবেন একটা উদাহরণ দিচ্ছি কথাটা বোঝানোর জন্য। গেছে মূলত মেয়ে দেখার জন্য, গিয়া পছন্দ হয় কিনা, পছন্দ হইলে কাবিন করে কিনা, কাবিন করে জামাইরা কে কিনা, এমন হয় কিনা? জামাইটারা গায়ে পড়ছে, ওরা যখন গেলেন আমেনাকে দেখছে পছন্দ হয়ে গেছে, বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার আব্দুল্লাহ আমি তোমাকে কেন প্রস্তাবটা দিয়েছিলাম জানি? তৌরাত কিতাবের মধ্যে যা বর্ণনা পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর যা বর্ণনা পেয়েছি, যা বর্ণনা পেয়েছি সব বর্ণনা তোমার মধ্যে দেখেছি। আমার মনে হয় গো তোমার কপালের মধ্যে একটা আলো চমকাইতেছিল, আলো চমকাইতেছিল। আমি মনে করছিলাম এই আলোটার মালিক আমি হব, এই আলোটার মালিক আমি হব। আমি যদি হই গো, আমার মনে হয় গো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করবে। হে আব্দুল্লাহ আমি মনে করছিলাম এই আলোটার মালিক আমি হব। আমি খারাপ মহিলা না, খারাপ উদ্দেশ্য করে প্রস্তাব তোমাকে দেই নাই, আমি এজন্য প্রস্তাবটা দিয়েছিলাম। হে আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে যে আলোটা দেখতেছিলাম এই আলোটা তোমার কপালের মধ্যে নাই। এখন তুমি যদি চাও আমাকে বিবাহ করার জন্য আমি তোমার কাছে বিয়া বইতাম না। এই কথা যখন বললেন, বলার পর ওই আব্দুল্লাহ যখন চলে যাওয়ার পর আব্দুল্লাহ যখন চলে গেল, এই অবস্থায় যখন বাড়িতে যখন আসলো আব্দুল্লাহকে পাঠায় দিলেন, ব্যবসার জন্য পাঠায় দেয়। আমাদের সমাজের মধ্যে আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি এরকম দেখেছি, আমি এমন দেখেছি রাত্রের বেলা বিয়া করছে, সকালে উঠে ফ্লাইট বিদেশ গেছে গা। আমার ছাত্র রাত্রে আমারে ফোন দিছে হুজুর গো বিয়া পড়ানি লাগবো, গেছি দৌড়ায় গেছি বিয়া পড়াইতাম, বেটা পড়ায় দেয়া তো আইছি রাত্রে 12টা বাজে বিয়া পড়ায় তো আইছি, সকালে আবার আমার কাছ থেকে দোয়া লয় হুজুর দোয়া হরণ যে সৌদি আরব ফ্লাইট। এই কামটা কেন করলে? রাত্রের বেলা ঘটনাটা ঘটাইছ, সোহাল উঠে ফ্লাইটটা করার দরকার ছিল কি? হুজুর গো বাজায় তো গেছি, না এলে তো আমার তো শ্রীলঙ্কা যাই দোগাও পারে, এজন্য বাজায় তো গেলাম। মুহতারাম হাজিরিন ওই আব্দুল্লাহ যখন বিবাহ যখন করলেন, করার পর চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে, যখন চলে গেলেন কাফেলার সঙ্গে যখন পাঠায়া দেওয়ার পর এই আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য যখন চলে যায়, ব্যবসার জন্য যখন চলে গেলেন, ব্যবসা করতে যখন যায়, যাওয়ার পথে ব্যবসা করে মদিনায় ব্যবসা করার পর আল্লাহর নবী পেটের মধ্যে আছে, ওই দিক দিয়ে আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। যখন দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন তো মোবাইলের যুগ, তাম পৃথিবীর মধ্যে কি হইতেছে না হইতেছে মুহূর্তের মধ্যে খবর লওয়া যায়। আমি নাকি কালকে দুর্গাপুর বয়ান করি, আমার হমানে ফোন দেয়, মানুষে ফোন দেয়, আরে ফোনের যা বয়ান করবাম না, ফোন রিসিভ করাম, ড্রাইভাররা মোবাইল দিছি রিসিভ করে হুজুর বয়ান করে লাইভ দেখতেছি। কি গো আমি দুর্গাপুর বয়ান করে বিদেশ থেকে ফোন দেয় হুজুর লাইভ দেখতেছে, আপনার লাইভ চলতেছে। মুহতারাম হাজিরিন এরকম তো স্যাটেলাইটের ব্যবস্থা ছিল না। এই আব্দুল্লাহ ব্যবসার জন্য যখন গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ওই কাফেলা যখন বিরোধ যখন আসছে, আসার পর আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে আমার আব্দুল্লাহ কোথায়? এমনি ডাকতে কয় না না আপনার আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় আছে, আমরা আব্দুল্লাহকে রাইখে চলে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কি করলেন? তাড়াতাড়ি করে পাঠায় দিলেন, ওনার একটা সন্তানকে পাঠায় দিলেন, ওনার একটা সন্তানকে পাঠায় দিয়ে ডাক দেখো যাও তাড়াতাড়ি করে যাও, গিয়া বলো উনাকে কি করে আমার আব্দুল্লাহর খোঁজ খবর নেওয়ার জন্য। আব্দুল্লাহর খোঁজ খবর নেওয়ার জন্য যখন যায়, যাওয়ার পর আব্দুল্লাহর খোঁজ খবর যখন নিল, গিয়ে দেখে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে এসে যখন 15 দিন, কেউ বলেছে অনেক দিন, কতদিন আমরা জানার দরকার নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবরটা যখন নাকি আল্লাহ নবীর দাদার কাছে যখন পৌঁছায় দেওয়া হয়, আপনার আব্দুল্লাহ চিরদিনের জন্য দুনিয়াতে বিদায় হয়ে যায়। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব কান্দতে শুরু করে দেয়, আল্লাহ আমার
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্দুল্লাহকে বিবাহ করাইছি, আমার আব্দুল্লাহ বিবাহ করার পর দুনিয়াতে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আব্দুল্লাহর জন্য যখন কাঁদতে শুরু করে দেয়, এই দিক দিয়ে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দেয়। দুনিয়ায় যখন পাঠায় দেয়, রাত আবদার করে, আল্লাহ আমার মধ্যে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মধ্যে পাঠাও। দিন দরখাস্ত করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার কাছে পাঠাও। ওইভাবে যখন দরখাস্ত করার পর আল্লাহ ডাক দেখো, আরে দিন তুমিও দরখাস্ত করো তোমার মধ্যে আমার বন্ধুকে পাঠানোর জন্য। রাত দরখাস্ত করো, আল্লাহ তুমি আমার মধ্যে পাঠানোর জন্য। তোমরা আমার কাছে দরখাস্ত করো, আমার বন্ধু আমার হাবিবকে এমন একটা সময়ের মধ্যে পাঠায় দিব, না রাত না দিন, এমন একটা সময়ের মধ্যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিয়েছে। কোন সময় আগমন করছে? এক কথা কয় না, কোন সময় আগমন করছে? এমন একটা সময়ের মধ্যে আগমন করেছে, না রাত না দিন। ফজরের নামাজটার পর এমন একটা সময়, একটা মজার একটা সময়, না রাত না দিন। কথা কয় না, এমন একটা সময়ের মধ্যে আল্লাহ পাঠায় দিয়েছে। আমাদের নবীর কালি কয়, আমরা নাকি নবীরে ভালোবাসি না, আমাদের চাই তোমাদের কাছে ভালোবাসা বেশি নাকি? এই বেটা, তোমাদের কাছে ভালোবাসা দেখি নাকি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ভালোবাসা একটু বোঝার চেষ্টা করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমেনা ডাক দেখো, আমেনা ডাক দেখো, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, স্বাভাবিক দুনিয়ার মানুষরা তোমরা জেনে নাও, যখন মায়েদের পেটের মধ্যে যখন বাচ্চারা আসে, স্বাভাবিক অবস্থায় পেটটা বড় হয়ে যায়, হয় কিনা? পেট বড় হয়ে যায়। আমেনা ডাক দেখো, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে নাও, আমার সন্তান যখন পেটের মধ্যে আসছে, আমার পেটটা স্বাভাবিকই আছে, আমার পেট কিন্তু বড় হয় নাই। শুধু তাই নয়, পেট বড় হয়ে যায় এরকমটা না। শুধু তাই নয়, তোমরা দুনিয়ার মধ্যে যখন বাচ্চা যখন প্রসব যখন করে, প্রচুর পরিমাণ ব্লাড নষ্ট হয়, রক্ত নষ্ট হয়ে যায়। আমেনা ডাক দেখো, দুনিয়ার মানুষরা তোমরা জেনে নাও, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার পর্যাপ্ত পরিমাণ ব্লাড নষ্ট হয় না। আমার সন্তান যখন আগমন করেছে, আগমন করার পর দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে, আমি বলতেও পারি না, হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। ঘরটা আলোকিত হয়ে গেছে। ঘর যখন আলোকিত যখন হয়ে যাওয়ার পর এমনি দাসীটা ছিল, দাসীরা ডাক দেখো, দাসীরে তাড়াতাড়ি করে আমার সন্তানটারে, এত সুন্দর সন্তান, ওই সন্তানটাকে জিনপুতে নিয়ে যাইতে পারে, তাড়াতাড়ি করে সন্তানটা তুমি কুলে নিয়ে নাও। এমনি দাসী ডাক দেখো, আমেনা আপনি বলার আগে কে জানে আমার কুল থেকে নিয়ে গিয়েছে, সন্তানটাকে নিয়ে গিয়েছে। এইভাবে যখন কথা যখন বলতে যখন শুরু করলো, আমেনা বলার সাথে যখন দাসী যখন বললো, এমনি আমেনা কাঁদতে শুরু করে দেয়, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছিলা, এই সন্তানটা বুঝি তুমি নিয়ে নিয়েছো। এইভাবে যখন আমেনা যখন কাঁদতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমেনা আপনি কাঁদবেন না গো নবী, আমেনা আপনি কাঁদবেন না। আমার বন্ধু আমার হাবিবকে দেখার জন্য অসংখ্য মাখলুকেরা দরখাস্ত করেছে, অসংখ্য গণিত মাখলুকেরা দরখাস্ত করেছে, আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে চায়। এই কথাটা যখন বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল পারা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তামাম পৃথিবী দেখাইলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়া দেখায় যখন আমিনার ঘরের মধ্যে যখন নিয়ে যায়, আমাদের নবী দুনিয়ার মধ্যে যে আগমন করছে, নবী দুইটা কারণে বেশি কাঁদতেন। এক নম্বর কারণ হলো আল্লাহর নবীর শরীর থেকে, লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যাইত, আল্লাহর নবী কাঁদতে শুরু করে দিতেন। দুই নম্বর কথা হলো কি, আল্লাহর নবী এই জন্য বেশি কাঁদতেন, একটা দুধ পান করে আমাদের সমাজের মধ্যে মা বোনেরা একটা দুধ পান করে আর একটা দুধ যখন খাওয়ায়, চেঞ্জ করে কিনা, পাল্টায় কিনা। আল্লাহর নবী এই আমারা ডাক দেখো,
হালেমা ডাক দেখো আহারে এজন্য নবীকে দেখছি দুইটা কারণে বেশি কাঁদতে দেখছি লজ্জাস্থানে কাপড় সরে যাইতেই কান্না শুরু করে দিত। 2 নম্বর কারণ হলো কি যখন নাকি একটা দুধ পান করায়া আর একটা দুধের মধ্যে লাগাইতে চাইতাম তখন এই কান্দায় শুরু করে দিত। এই অবস্থাটা যখন হয়ে যাওয়ার পর বুঝতে পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কান্দে আর কান্দে, কান্নার কারণে বুঝতে পারি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে বর্ণনা করেছে ও দুনিয়ার মানুষরা আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে ইনসাফ কায়েম করার জন্য, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে ইনসাফ লঙ্ঘন করার জন্য পাঠান নাই। আমি যদি 2টা দুধ যদি পান করি আমার ভাই যা আছে আমার ভাই কি খাবে, এই জন্য আমি 2টা দুধ পান করি নাই, একটা দুধ পান করেছি। আজকে হাদিস সাহেব নামাজ পড়ো ঠিক, রোজা রাখো ঠিক, ইনসাফ কায়েম করার জন্য কোনো খবর নাই। ভাইয়ের সম্পদ তুমি ঠকাইতেছো, বোনের সম্পদ তুমি ঠকাইতেছো, বোনের সম্পদটা যা যা এত দাও না। আরো ফতুয়া দেয়, কি সুন্দর করে ফতুয়া দেয়, অংশ নিলে ধ্বংস হয়। কথা বোঝে না? অংশ নিলে ধ্বংস হয়ে যায়, অংশ নিলে ধ্বংস হয়ে যায়। না মৌলবী সাহ হুজুর সাহ মুরব্বিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না অংশ নিলে ধ্বংস হয় না। যার যারা প্রাপ্য, যার যারা অধিকার হকটা আদায় করে দাও। আল্লাহ তাআলা জানা দিয়েছে ও দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও, ভালো করে জেনে নাও। যদি মনে করে কেউ যদি মনে করেন নামাজ না পড়ে আল্লাহ মাফ করে দিতে পারে, কেউ যদি গুনাহ করছে আল্লাহ মাফ করে দিতে পারে, ভাইয়ের হকটা তুমি টকাইলা, বোনের হকটা তুমি টকাইলা, এই হক টকানোর কারণে তারা যদি মাফ না দেয় আল্লাহ মাফ করবে না। এইটা ঠিক আসতে কইব, কারণ জামালা কি জানেননি, এইটার মধ্যে তো আমরা সহ অনেক মানুষ জড়িত। দেখবেন বোন আইলে চেহারাটা কালো হয়ে যায়, বোন আসলে পরেই চেহারাটা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। শালি আসলে চেহারাটা কত ভালো হয়ে যায়। মা বোনরা যেহেতু আছে, মা বোনদেরকে একটু মেডিসিন দেওয়ার দরকার, মা বোনটার মেডিসিন দেওয়ার দরকার। দেখবেন যখন মেয়ে দেখতে যায় 2টা কথা বলে। 1 নম্বর কথা বলে ভাই যদি মেয়েটা যদি পছন্দ হয় নিয়ে যাইবেন ঠিক আছে, কিন্তু মেয়েটা কিস্তা বোঝে না, বুঝায় লই ভাই কয় কি কয় না কয়। 2 নম্বর কথা হলো কি ভাই যদি আপনারা যদি পছন্দ হয় আমরা দিয়ে দিব, কোনো সমস্যা না, কিন্তু ভাই আমরা গরিব মানুষ, কিস্তা দিতাম পারতাম না। এই কথাটা যখন এক শ্রেণীর মানুষ যাচ্ছে কিস্তা দেওয়ানটা তো লাগতো না, আমরা এইভাবেই নেম। যখন চায় নেওয়ার পর দেখবেন কি সুন্দর করে কয় স্বামী আর স্ত্রী তো ঝগড়া হইতেই পারে। এমনি যখন একটা তাপ্পড় দিয়েছে যদিও মারা ঠিক না, কিন্তু মারার পরে দেখি কয়ে জানেননি এরে গুলাম তুমি কি মনে করেছো আমার কেউ বুঝি নাই, তুমি আর একটা কিছু করে দেহ দেখবা বেঙ্গরুলের মতন তোমার কামড়ায় ধরবো। কি আগের কথা কি আনের কথাটা কি করলোটাকে 2 নম্বর কথা হলো কি মেয়েটা কিস্তা বুঝে না, মেয়েটাকে বুঝায় সুজায় লইবা। আল্লাহর মেহেরবানি 6টা মাস গেল না, কি সুন্দর মেশিন নিয়ে আসছে, মেশিন থেকে আস্তে আস্তে আলাদা করে দিছে। তোমার কি ভবিষ্যৎ নাই, তোমার কি বাচ্চা কাচ্চা হইতো না, তোমার কি কোনো কিছু হইতো না, তোমার ভবিষ্যতের চিন্তা একবারও করলা না, তুমি তোমার বাপ মার চিন্তাটাই করলা। কথা বোঝে না? মুসলমান ভালো করে বুঝে নাও, একটু ভালো করে কথাগুলার বোঝার চেষ্টা করো রে মুসলমান। মা যে কেমন জিনিস 2টা মিস কথা শিখাই দেয় আজকে, 2টা মিস কথা শিখাই দেয়। 1 নম্বর কথা হলো কি যদি 300 টাকাতে জিনিস টানেন আইসে ঘরের মধ্যে বলবেন 2700 টাকা, বলতে দেরি হবে, আপনার চেহারার দিকে তাকাই একটা হাসি দিতে দেরি করতো না। 2 নম্বর কথাটা হলো কি মার জন্য যদি 2700 টাকাতে জিনিস টানেন গো আয়না বলবেন 150 টাকা 250 টাকা, দেখবেন কি একটা খুশি দইব আমার ফুতে কাপড় হুসেনে। মুহতারাম হাজিরিন, না সেদিকে আমি যাচ্ছি না, মূল কথাটা যারা বুঝাইতে চেয়েছিলাম বলতে চেয়েছিলাম, এই বলতে গিয়ে একটু কথাটা লম্বা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে কের জন্য? ইনসাফ কায়েম করার জন্য না ইনসাফ লঙ্ঘন করার জন্য? কথা কয় না? কায়েম করার জন্য। ও মুসলমান আমাদের তো কায়েম করা দরকার। নামাজ পড়ি ঠিক, রোজাটাকে ঠিক, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। কেন এমন অবস্থা হয়ে গেছে? তার কারণ কি? তার কারণ অন্য কিছু নয়, কারণ একমাত্র একটাই, আমাদের সম্পর্ক ভালো না। সম্পর্ক না ভালো থাকার কারণে অবস্থা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি এই জন্যই আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? কথা কয় না? সমস্ত প্রশংসার মালিক কে? হ্যাঁ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই প্রশংসা করতে করতে এই পর্যন্ত মুহতারাম হাজিরিন কথা বলেছি। মুহতারাম হাজিরিন, মূল কথা আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম, যে কোনো কাজ করবেন প্রত্যেকটা কাজের মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আছে। বুট যদি দিতে চান এখানেও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আছে। যেটাই তাই বুট দেওয়া যাবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি এই অমুকরে বুটটা দিলেন না কেন। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবো এই পাপীরা তুই বুটটা দিচ্ছে কেন। কথা কয় না? আল্লাহ বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এই পাপীকে তুই দিচ্ছে কেন। সে জানো তার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে যাবার মুখের মধ্যে নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি ফরজের কুচকর জানে না, যে ব্যক্তি ফরজই বলতে পারে না, যে ব্যক্তি টাটুর নিচে কাপড় পরে, এই ব্যক্তি আবার হালাল পথে চলবে কি করে? তার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি কখনোই নাই, গ্যারান্টি কখনোই নাই। মুহতারাম হাজিরিন, যাচাই বাছাই করে না যদি যেখানে মন চায় সেখানে বুট দিলেন, আপনার বুট পয়সা যদি কম চুরি করে রাস্তার মাল মারে যদি এই জন্য জবাবদিহি আপনারাও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।